দেখছি যে একজন লোককে হত্যা করা হয়েছে আজকে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, না কোনো প্রশাসন থেকে তার ব্যাপারে কোনো কথা, না আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার ব্যাপারে, তার খুনিকে, তার হত্যাকারীকে ধরার ব্যাপারে কোনো চেষ্টা, না সরকারের বড় কর্মকর্তাদের ব্যাপারে কোনো চেষ্টা, কোনো কিছুই আমরা দেখছি না। অথচ ঠিক তার কিছুদিন পরে আমরা জানি প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকাগুলোকে যে আগুনে পোড়ানো হয়েছে, এরা যারা পোড়াইছে এদের সবাইকে গ্রেফতার করা শেষ। কিন্তু একজন লোক, যে লোক ইনসাফের পক্ষে কথা বলতো, যে আমাদের হাদি, সে জনগণের জন্য লড়তো, ইনকিলাবের জন্য লড়তো, ইনসাফের জন্য লড়তো, তার ব্যাপারে আজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কে খুন করেছে, এই খুনি কোথায় আছে, এখনো পর্যন্ত কি সে দেশে আছে নাকি দেশের বাহিরে চলে গেছে, এই ব্যাপারে এখনো পর্যন্ত কোন রকমের কোনো সমাধান দেওয়া হয়নি। এবং তার আইডেন্টিফাই, সে কোথায় থেকে কাজ করেছে, কার হুকুমে করেছে, এই ব্যাপারে কোনো কথা, কোনো তথ্য এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? আমরা জানি এর পিছনে দাদা বাবুদের হাত আছে। এমন দাদা বাবুদের হাত, যেই দাদা বাবুদের পক্ষে কথা বললে তোমরা ভালো, তোমাদের গতি টিকবে, যেই দাদা বাবুদের পক্ষে লিয়েজু করে চলতে পারলে তোমাদের গতি ঠিক থাকবে। আর যদি ওই দাদাদেরকে, বাবাদেরকে তোমরা অসন্তুষ্ট করো, তাদের বিপক্ষে কোনো কথা বলো, এবং তাদের বিপক্ষে যদি তোমার কোনো বক্তব্য হয়, তাকে কণ্ঠরোধ করার মতো শহীদ ওসমান হাদিকে যেভাবে গুলি করেছে, সেভাবে গুলি করে তাকে দুনিয়া থেকে তার বিদায় করে দিবে, তাকে শেষ করে দিবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, যেখানে প্রধান উপদেষ্টার দায়িত্ব হচ্ছে কে হত্যা করেছে তাকে বিচারের আওতায় আনা। আমরা দেখেছি এর আগেও স্বাভাবিকভাবে একটা খুন হওয়ার পর পরিপূর্ণরূপে মুখ ঢাকা বোরকা পরে একজন মানুষ বাড়িতে ঢুকে কয়েকজন মানুষকে জবাই করে দিয়েছে। পুলিশ এবং গোয়েন্দা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 24 ঘন্টার মধ্যে এই লোককে ধরে এনে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করা হয়েছে, তাকে ধরে এনেছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে এতদিন হয়ে গেল, জায়গা জায়গা থেকে মানুষের কান্নার আওয়াজ, মা বোনদের কান্নার আওয়াজ, শত শত মানুষ যে লোকটার জন্য, যে ওসমান হাদির জন্য কান্না করছে, তারপরেও প্রশাসনের টনক নড়ছে না। তার জানাজার মধ্যে গিয়ে প্রধান উপদেষ্টা, এত বড় একজন রাষ্ট্রের প্রধান যিনি, তিনি সেখানে বলার দরকার ছিল যে আজকে আমরা এখান থেকে শপথ করছি যে আমরা আগামী অল্প কয়েকদিনের মধ্যে, 7 দিন বা 14 দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যে হত্যা করেছে তাকে আমরা বিচারের কাস্টে ঝুলাবো এবং ফাঁসির কাস্টে আমরা তাকে নিয়ে যাব। এই কথা না বলে উনারা সেখানে ইমোশনাল বক্তব্য দেয় যে আমরা হাদিকে ছেড়ে যেতে আসি নাই, হাদিকে আমরা চিরজীবন বুকে আগলে। আরে মিয়া, এই কথা আপনি কেন বলবেন? আপনি একজন রাষ্ট্র ক্ষমতার লোক, আপনার শক্তি, আপনার পাওয়ার আছে, সবকিছু আছে। আপনি যদি চান তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে এনে আপনি বিচারের আয়তায় আনতে পারেন। কিন্তু আপনি কি করতেছেন? এখানে ইমোশনাল বক্তব্য দিতেছেন। এই সমস্ত লোকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, তাহলে এই যে হত্যা যে করলো, এই হত্যার কারণে কাল কিয়ামতের সর্বপ্রথম এই হত্যার হিসাব রব্বুল আলামিন কিয়ামতের দিন আদায় করবে।